হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। জয়েন হোক। আজকে আমরা এসেছি ফুজিকিও আইল্যান্ডে। এটা বেশ বড় অ্যান্ড প্রত্যেকটা রাইড এত ভয়ঙ্কর। আমি অলরেডি দুইটা রোলার কোস্টারে মিস্টেক, আচ্ছা দুইটা রোলার কোস্টারে উঠছি। মানে মাথা মুথা পুরো শরীর একদম নাড়াই দিবে আপনাকে। আমি জাস্ট আপনাদেরকে দেখাই, জাস্ট সি গাইস, অনেক ভয়ঙ্কর, অনেক 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 বেশি। আর এই যে সীমান্ত আর আমরা সবাই ফ্যামিলি মিলে, ওর ফ্রেন্ডসরা মিলে, সবাই মিলে এসেছি। জাস্ট দেখেন, অনেক বেশি ভয়ঙ্কর, প্রত্যেকটা রাইড অনেক বেশি ভয়ঙ্কর। এই যে আমি জানি না কতটুকু দেখা যাচ্ছে, আসলে এখানে রোদের কারণে আমিও কিছু দেখতে পাচ্ছি না। আমরা সবাই মিলে এসেছি আজকে। একটু কমেন্ট করি। হাই আপু, হাই। আলহামদুলিল্লাহ আপু, অনেক বেশি ভালো আছি। এখন বড়টাতে আমি উঠতে চাচ্ছি না, নাকি উঠবো? হ্যাঁ, আমার কাছে মনে হইতেছে এটা একটু বেশি। উঠবো? ভয় পাইছি তো, ঠিক আছে উঠতে তো পারবো। তাকাও, সবাইকে একটু হাই দাও। হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আমি আজকে কেমন ভয় পেয়েছি বলো? অনেক আনন্দ ভয় পাই না। তুমি পারবো না? না। হইছে। আচ্ছা, আমি যখন চোখ বন্ধ করে বলছিলাম তুমি কি মনে করছো? মনে হচ্ছে তুমি অজ্ঞান হয়ে গেছো। তাই গাইস, ও আমার সাথে যেটা করছে আজকে, আল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি, অনেক বেশি ভালো আছি। এখন আমরা কোন রাইডে উঠবো? এখন আমরা কোন রাইডে? তুমি উঠো না, জানো এটা। না না, আমি উঠতে চাচ্ছি। না না, জানো এটা অনেক ভয়। কোনটা? এই যে এটা অনেক ভয়। এটা সবাই পারবে। সমস্যা নাই, দাইজুবু দাইজুবু। বললাম এটা তো উঠো না। না, কিছু হবে না। একবার দেখো না, আরেকবার। আমি নিজেরই ভয় লাগতেছে এটা তো, বুঝো? আরে উল্টাই পাল্টাই দিবে তো একটু। উল্টাই পাল্টাই ঘুরাইবো পুরো। সবাইকে এটা একটু দেখাই, জাস্ট এটা দেখেন। প্রত্যেকটা রাইড এতটা ভয়ঙ্কর, এতটা, জাস্ট এটা দেখেন। আমি যাবো তো। আমার ভয় পাইতেছে, তুমি বুঝো? কে? হ্যাঁ, ভয় পাইতেছে। এটা অনেক না না, আমি উঠতে পারবো, চলো। সীমান্ত আমাকে ভয় পাচ্ছে নিতে এটাতে। মানে এটা এখানকার সব থেকে ভয়ঙ্কর রাইডস। ও আমাকে এটাতে নিতে ভয় পাচ্ছে, বাট আমি যেতে অনেক বেশি ইচ্ছুক। আমি প্লিজ আমার কথা বুঝো না, আমি যাব। আমি লাইভে কি কানে কানে? না না না, কিছু না। আমি উঠতে পারবো, আমি দেখছি। দেখো না, ইয়াসিন দাঁড়াও, আমরা যাবো। হাই আপু, হাই সুমি আপু, হাই সুস্মিতা আপু। ওয়াও, হ্যাঁ আসলে ওয়াও, বাট প্রত্যেকটা রাইড অনেক বেশি ভয়ঙ্কর। প্রত্যেকটা রাইডই অনেক বেশি ভয়ঙ্কর। এখানে একটা দোলনা আছে, আমি জাস্ট দোলনাটা আপনাদেরকে দেখাই। এরা একটু একটু করে এখন এটা পুরো মাথার উপরে উঠবে, জাস্ট এভাবে ঘুরতেই থাকবে। আমি জানি না কতটুকু আপনারা দেখতে পাচ্ছেন, নেট আসলে ক্লিয়ার আছে কিনা এটাও আমি জানি না। আর এই কয়েকদিন আমি ব্যস্ত থাকার কারণে একদমই ভ্লগ আপলোড করতে পারছি না। ইনশাল্লাহ একটু ফ্রি হয়ে দেন আমি ভ্লগগুলো আপলোড করব। হ্যাঁ,
ডেঞ্জারাস। কি এটা ওয়ার্ল্ডে কি 3rd নম্বরে আছে পুরো বিশ্বতে ওয়ার্ল্ডে বিশ্বতে, হ্যাঁ, হ্যাঁ। 3rd নম্বরে ডেঞ্জারাস। ডেঞ্জারাস। হ্যাঁ, একটু বুঝ জানাও, এটা জুতা মুতা খুলে ফেলতে হয় সব, না নেকলেস সব খুলে ফেলতে হয়। দাইজুবু আমি কথাটা বুঝে, এটা ঘুরাইবো তোমাকে 2-3 বার, উল্টা মুল্টা অনেক ঘুরাবে জিনিসটা। ওইটা হচ্ছে ডাবল ডেঞ্জার, মামু উঠবে না, বুঝছো? মামু উঠবো না। উঠে কি আমার তো ভয় লাগতেছে না তাও দেখো, বাবা, তুমি যদি দেখো ওই যে আমার কোনোটাই একটু ভয়, দাঁড়াও, ওই যে দেখে নে, আমার কোনোটাই ভয় লাগতেছে ওই যে না। আর একটু দেখাই না, যদি পারে না পারলে পরে এই যে হয়ে গেলে। এই যে আরেক ব্লগার অলরেডি আপনারা চিনেন, এই আমিও লাইভে, হ্যাঁ আমিও লাইভে। এই যে ও গড, ও গড, ও গড, এটা ঘুরাইবে, এদিক দিয়ে যে নামবো দেখো, এদিক দিয়ে আসবে তুমি। এটা অনেক বেশি ভয়ঙ্কর, অনেক বেশি, অনেক। এটা কোথায়? জাপানে? জিয়াপুর জাপানে এটা। শেষ শেষ। এটা কিন্তু ঘুরে এদিক দিয়ে বুঝছো, ভয় লাগে। সমস্যা নেই, যাই যাবো। সে আমাকে কোনো মতেই নিতে যাচ্ছে না, মনে করতেছে আমি অজ্ঞান হয়ে যাবো, সেটাই। বাট আমার কিছু হবে না। আচ্ছা আমরা কোন সিটিতে আছি সবাই জিজ্ঞেস করতেছে। এটা ইয়ামানাশি কেন? ইয়ামানাশি সিটি। আচ্ছা আমি যদিও জাপানিজ পারি না, আমি উচ্চারণও করতে পারি না, এই জন্য তাকে দিয়ে বলালাম। হাই রাইড আপু, পছন্দ করেন মানে সানগ্লাস ফ্রম হচ্ছে জাপান, এন্ড এই সানগ্লাসের দাম মাত্র হচ্ছে 100 টাকা। এটা আমি দাইজু থেকে কিনছি। আমার সানগ্লাস, মাই সানগ্লাস ইজ ফ্রম মাই ফ্রেন্ড আজাদ। ওর বন্ধুর সানগ্লাস মেরে দিছে। ও আচ্ছা সীমান্ত, এক কাজ করে আমরা দোলনাতে উঠি তাইলে। দাঁড়ো দাঁড়ো, পরে গিয়ে এটাতে সিরিয়াল ধরছে তো জয় ভাইরা, যে তাই হ্যাঁ। কনক আপু তুমি উঠবা? হ্যাঁ তাহলে আমি উঠুম। ও গাইস, আমার একটা বয়ফ্রেন্ড আছে, আপনাকে আমার বয়ফ্রেন্ডের সাথে পরিচয় করিয়ে দিই। এই তুমি কি পড়ছো? দেখছো বই পড়ছে। হাই গাইস, এটা হচ্ছে আমার নিউ বয়ফ্রেন্ড। এটা হচ্ছে আমার নিউ বয়ফ্রেন্ড। না এটা আমার। এটা তোর? না আমার নিউ বয়ফ্রেন্ড। না এটা আমার। এই জায়গাটা অনেক সুন্দর, একটু ঘুরিয়ে দেখাই আপনাদেরকে। এই যে আরেকজন লাইভে আছে। সবাই আমরা অনেক বেশি এনজয় করছি, অনেক বেশি মজা করছি। আমরা ভোর 4টা বাজে হচ্ছে বাসা থেকে রওনা দিয়েছি, আমাদের আস্তে আস্তে প্রায় আপনার সকাল 8টা বেজে গিয়েছে। আর এইখান 3বার লাইভে আসছো? একদিনে 3বার? দুটো সানগ্লাসই খুবই চমৎকার। থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ সো মাচ। সীমান্ত আজকে আমাকে একটু দেখাও লাইভে। সানগ্লাসটা আপু জাপান থেকে নিয়েছে, জাপানের দাইজুতে আপনারা এই সানগ্লাস পেয়ে যাবেন। অনেক চিপ, বাট আমার ফেসের সাথে মানিয়ে গিয়েছে আর কি। অনেক বেশি রোদ। সিরিয়াল ধরছে যে এলে একটু ওটা তো উঠে যাবে।
অনেক সুন্দর লাগতেছে আপি, থ্যাংক ইউ সো মাচ। কি খবর? এই তো ভালো আছি আপু। অনেক কিউট লাগছে, থ্যাংক ইউ সো মাচ আপু। আপু তোমাকে অনেক অনেক বেশি সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। দুজনকে অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। আমরা আসলে একটা একটা করে রাইড শেষ করছি, আর প্রত্যেকটা রাইডের মনে করেন অনেক অনেক সিরিয়াল মেনটেন করে দেন হচ্ছে আমাদের রাইডগুলোতে হচ্ছে উঠতে হচ্ছে। লিপস্টিক অ্যান্ড শেড, লিপস্টিক আসলে কি আমি কখনোই লিপস্টিক বলতে পারি না, কারণ আমি অনেকগুলো শেডস হচ্ছে একসাথে মিক্স করে দেন হচ্ছে লাগিয়েছি। আকাশ জুড়ে ভালোবাসার কথা বলছে, অনেক সুন্দর সময় কাটাচ্ছেন। জি আপু, সরি জি ভাইয়া, সরকার ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। হ্যালো, আমি খাগড়াছড়ি থেকে দেখছি। ও খাগড়াছড়ি আপু, আমি এখন জাপানে আছি, আপনি আমাকে জাপানে দেখছেন খাগড়াছড়ি থেকে। বাও, সীমন্ত এটাতে উঠো না, এটা ভিজে যাবা। এটাতে ভিজবা তো, লাস্টে তাহলে ভিজে যেও। তোমার ভিডিও সবসময় দেখি, থ্যাংক ইউ আপু। ভিসা নিয়ে একটা ডিটেলস বললেন একদিন। আচ্ছা ঠিক আছে আপু, এখন যেহেতু ঘুরতে আসছি একটু আমাদের এনজয়মেন্ট করলে আপনাদের সাথে শেয়ার করছি আর কি। একদিন কি সব কিছুর প্রসেস আমি যেভাবে এসেছি আর কি, সব কিছুর প্রসেস হচ্ছে আপনাদেরকে একদিন আমি জানিয়ে দিব ইনশাল্লাহ। আপু আমিও জয়েন হয়েছি। আচ্ছা, সোনারগাঁ থেকে দেখছি। আচ্ছা, অনেক সুন্দর লাগে আপু, আমি পাবনা থেকে দেখছি। আচ্ছা আচ্ছা, কে কোথা থেকে দেখছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে পুরো বিশ্ব জুড়ে আমাকে দেখছে, এটা শুনেও না ভালো লাগে, নিজের কাছে একটা ভালো ফিল হয়। আল্লাহ কোথায় গেল, আল্লাহ কোথায় গেল, হইতো হইতো আসি, আমি পিছে পড়ে গেছি। এখন আমরা সেই ভয়ঙ্কর রাইডটাতে উঠবো। জয় ভাই যাইব, কে কে যাইব তাইলে? আপু তো যাইব, কনক আপু তাইলে যাও। এই যে ওরা দুজন হচ্ছে এই ভয়ঙ্কর রাইডে যাচ্ছে। তোমার কি একটু ভয় নাই বনের ভিতরে? আমি সেন্সলেস হই নাই তো, সেন্সলেস হইলে এখানে দাঁড়ায় থাকি কিভাবে? দিনাজপুর থেকে দেখছি, নরিন আপু। আচ্ছা, মুন্সিগঞ্জ থেকে দেখছি, ঢাকার উত্তরা থেকে দেখছি। হ্যাঁ বলো। আপু, কনক আপু দাঁড়াও, তুমি উঠবা? আমি তো ভয় করি জায়গায় পেয়ে গেছে। আমরা তাহলে দোলনাতে উঠি, না বলছি তাহলে আমরা এনে দাঁড়ায় থেকে কি করুন? চলো দোলনাতে। ভয় পাই না, হ্যাঁ ভয় পেয়েছে। জাপান থেকে দেখছি। আচ্ছা, চট্টগ্রাম থেকে দেখছি। তোমাদের অনেক সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ সো মাচ। আপু, ভাইয়া ভাইয়া চলেন না আমরা দোলনা সাইডে যাই। দোলনাতে চলবেন না? চলেন তাইলে। এই উঠলা না?
তুমি লাইভে এখনো? আমিও। কয়জন কয়জন? ওইখানে নেই খাদাও, এই আমি কই রাখো। বাংলাদেশ থেকে দেখছি তো, আমার নাম নাই। আচ্ছা, শেরপুর থেকে দেখছি। তারা 2 পুরুষ যাচ্ছে। কয়জন? 150 জন। ভালোই। আমার একটু আগে 500 আছিল, 500 থেকে এখন কমে গেছে, এখন 400 হয়েছে। আচ্ছা, একটু সাইডে বসি কোথাও, অনেক বেশি রোদ তো, বসে দিন হচ্ছে একটু কথা বলি আপনাদের সাথে। ফাইনালি একটা জায়গা পেয়েছি একটু বসার জন্য, কিশোরগঞ্জ থেকে দেখছি। আচ্ছা, আপনারা বলেন তো আমার ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগে। প্রচন্ড রোদ, আমি জাস্ট ঘেমে গিয়েছি। জাপান থেকে দেখছি। আচ্ছা, অনেক আপুর আমাকে জাপান থেকে দেখছে। আসলে এটা ভাল লাগে যখন কেউ, অনেক আপুরা আমার সাথে দেখা করতে চেয়েছেন, আমি অবশ্যই দেখা করব। ওকে আপু, আপনার এখানে কয়টা বাজে? আমার এখানে মেবি বাজে এখন দুপুর কয়টা বাজে আসলে আমি আপু আপনার ব্লগ অনেক ভালো লাগে। শুনো, আমার হাজবেন্ড জাপানে আছে, আমি আমার বেবিসরা আসবো জাপানে। আচ্ছা, ঠিক আছে, ইনশাল্লাহ আপু, একদিন যদি কখনো আল্লাহ লিখে রাখে যে দেখা হবে, অবশ্যই দেখা হবে। হাই, দিনাজপুর মিস করো না? অনেক বেশি, অনেক বেশি। আমি দিনাজপুর কেন, আমি পুরো বাংলাদেশকে মিস করছি। আমার দেশকে আমি মিস করছি অনেক বেশি। আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? আজকে আপনাকে অনেক প্রিটি লাগছে, আমি রাজশাহী থেকে দেখছি। আচ্ছা, কি খবর সুইট জাপানি? আচ্ছা, রানী আপু আপনি জাপানে কই আছেন? আমি আজকে আসছি হচ্ছে ফুজিকিউ হাইল্যান্ডে। এটা একটা পার্ক, এটা জাপানের মধ্যে সব থেকে হচ্ছে বড় পার্ক আর কি। আপু তোমার ব্লগ অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। অবশ্যই আমার পেজে লাইক অ্যান্ড ফলো দিয়ে আমার পাশে থাকবেন। অ্যান্ড আমি জানি আপনারা আমাকে অনেক বেশি ভালোবাসেন, আর এত অল্প সময়ে আপনারা আমাকে এত বেশি ভালোবাসবেন, এটা পেয়েও না আমি অনেক বেশি খুশি। আপু আপনার ননদ কোথায়? এই তো আপু আমাদের সাথে এসেছে, বাচ্চাগুলোকে নিয়ে আমরা ঘুরতে এসেছি। ওরাও সারাদিন বাসায় থাকে, স্কুল করে। আজকে হচ্ছে মেনলি আমাদের যেমন থাকে না, ও গড, আমাদের যেমন হচ্ছে সরকারি ছুটি থাকে না, আজকে হচ্ছে জাপানে সরকারি ছুটি। এই জন্য হচ্ছে আমরা ঘুরতে এসেছি, ওদের সবার অফিস বন্ধ, মানে এই বন্ধের দিনগুলোতেই হচ্ছে আমাদের ঘোরা হয়, মানে যখনই আমরা কোনো বন্ধ পাই তখনই হচ্ছে আমরা ঘুরতে বের হয়ে যাই। আমি জাপানে থাকি। জাপানে আপনি কই আছেন? আসলে জাপানে কই আছেন বলতে মানে আমার বাসা, আপু আমার বাসা হচ্ছে সাইতামাতে থাকি আমরা, টোকিওর সাইডে। সরি ফাহিম ভাইয়া, জাপানের সাইতামাতে থাকি ভাইয়া। লাভ ফ্রম বাংলাদেশ। আপু তোমার হাসিটা মাশাআল্লাহ, থ্যাংক ইউ মোনাপু।
আমি চিটাগাং থেকে দেখছি। আচ্ছা, আমি চেষ্টা করছি। তোমার আপু, তোমার ড্রেসটা ভালো করে দেখাও, জাপানে কোন শপ থেকে নিয়েছো? আচ্ছা, আমার ড্রেসটা হচ্ছে গিফটের, এই জন্য আমি বলতে পারছি না যে আমি কোন শপ থেকে নিয়েছি, বাট আমার এই টি শার্টটা হচ্ছে আমি জিও থেকে নিয়েছি, জিও ব্র্যান্ড থেকে, বাট ড্রেসটা হচ্ছে আমি বলতে পারছি। এটা হচ্ছে আমার আজকের ওয়েট, দেখাই। এটা হচ্ছে আমার আজকের আউটফিট, অনেক প্রিটি একটা ড্রেস। অ্যান্ড এই টাইপের বেজ কালার অ্যান্ড এই টাইপের ড্রেস আমার অনেক বেশি পছন্দ। আমি চেষ্টা করি যেহেতু ওয়েস্টার্ন আমাদের জন্য হারাম, বাট মাঝে মাঝে অনেক বেশি পড়তে ইচ্ছা করে। বাংলাদেশে আমি এত ওয়েস্টার্ন কখনোই পড়িনি, কারণ বাংলাদেশের মানুষের মাইন্ড অনেক বেশি চিপ, অ্যান্ড শ্বশুর বাসা থেকেও তেমন একটা পড়া হতো না, বাট এখানে এসে পড়ি আর কি। এখানকার কালচারটাই এরকম, মানে এমনভাবে ওয়েস্টার্নটাকে ক্যারি করি। আপনারা এমনভাবে ওয়েস্টার্নটাকে ক্যারি করবেন যেন কোনো মানুষ আপনাকে খারাপ না বলতে পারে। ওয়েস্টার্ন পড়ুন, ওয়েস্টার্ন খারাপ কিছু না, বাট এমনভাবে ক্যারি করেন যেন দেখতেও সুন্দর লাগে, মানুষ আপনাকে খারাপও বলছে না। আমার প্রিয় জুটি, আপনাদের জন্য অনেক শুভকামনা রইল। থ্যাংক ইউ সো মাচ। কেমন আছো সুমাইয়া ইসলাম আপু? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। এমডি ফাহিম, বিগ ফ্যান। থ্যাংক ইউ ভাইয়া। রানী আপু, ড্রেসটা অনেক সুন্দর। হ্যাঁ, থ্যাংক ইউ আপু, ড্রেসটা আসলে অনেক বেশি সুন্দর, অনেক বেশি। আমি কিশোরগঞ্জ থেকে দেখছি। আচ্ছা, ঠিক আছে। অ্যান্ড আপু, তোমাকে আমি সীতাগঞ্জে বড় মাঠে দেখছিলাম, তুমি কিনা আমার মামার ফ্রেন্ড হও জানতে পারলাম। আমার বাড়ির পাশেই কি? তোমার বাড়ির পাশেই আমার নানু বাসা। আচ্ছা, আপনার ভাইয়ের নামটা একটু বলবেন, তাহলে আমি চিনতে পারবো হয়তো। লাভ ফ্রম চিটাগাং। হ্যালো, ফেনী থেকে দেখছি। আচ্ছা, ফেনী থেকেও আমাকে দেখছে আর কি। মাশাল্লাহ, অনেক সুন্দর লাগছে আপু। হ্যালো কিউটি পাই, খুলনা থেকে দেখছে। আচ্ছা, মিম খান, কিউট আপু। আয়শা, কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ আপু, অনেক ভালো আছি। অনেক, আল্লাহ আসলে আমাকে যতটুকু দিয়েছেন তাতে আলহামদুলিল্লাহ। আমি এমন একটা হাজবেন্ড পেয়েছি যে আমাকে লাইফে সব, মানে আমি যেটা চেয়েছি সব অ্যাচিভমেন্ট মনে হয় আমি পেয়ে গেছি। আমার লাইফে আর কোনো কিছু চাওয়া নেই আসলে। আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। আমি চট্টগ্রাম থেকে দেখছি আপু। আচ্ছা, আসসালামু আলাইকুম। ফার্স্ট কমেন্ট করছি সোনিয়া আক্তার। নীল কাব্য, হ্যালো আপু। তাসনিম জাহান টিবা, বরিশাল থেকে দেখছি, সিরাজগঞ্জ থেকে দেখছি। আচ্ছা, কি কেমন আছেন? ভালো আছেন। দোহায় থেকে দেখছি। আচ্ছা, আমাকে মনে হয় বাংলাদেশের প্রত্যেকটা জেলায় জেলায় মনে হয় মানুষ আমাকে ফলো করে, আমাকে এত বেশি ভালোবাসে। ভাইয়া হচ্ছে আপনাদের সব থেকে ভয়ঙ্কর যে রাইডটা আছে সেটা তো উঠতে গিয়েছে। আমি ভয়ে এটাতে উঠি নাই, কারণ এটা জাস্ট এমন 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 করে ঘুরায়। রাজশাহী আপু, আপনি আজকে অনেক সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ সো মাচ। প্রচন্ড পরিমাণে গরম, তো ঘেমেও গিয়েছি, একদম ফেসটা ডাল হয়ে গিয়েছে। হাই আপু, কিশোরগঞ্জ থেকে দেখছি, ফার্স্ট কমেন্ট করলাম। থ্যাংক ইউ সো মাচ আপু। আর অনেকেই যারা আমার হেয়ার কেয়ার রুটিন চেয়েছেন, আমি হেয়ারে হচ্ছে অনেক আগে কালার করিয়েছিলাম, মেবি হ্যাঁ আমি রোজার ঈদে কালার করিয়েছি, মানে আমি নিজে কালার করেছিলাম বাসায়। তারপর হচ্ছে আমি বোটক্স করেছি চুলের মধ্যে।
বোটক্স করাতে হয়েছে কি আমার চুলের কালারটা না অনেক লাইট হয়েছে, এখন দেখতে কালারটা অনেক বেশি সুন্দর লাগে। সবাই আমাকে জিজ্ঞেস করে যে আপনার হেয়ার কালার কি করেছেন, হেয়ার কালার কি করেছেন। আমার অলরেডি আমার পেজের মধ্যে একটা হেয়ার কালারের ভিডিও আছে, আমি অলরেডি হচ্ছে দেখিয়েছি যে আমি কি হেয়ার কালার করেছি। আসলে এখন মনে নেই তো, অনেকদিন আগে করেছি, চাঁদপুর থেকে দেখছি। আচ্ছা, অ্যান্ড নেক্সট ডে আমি ভেবেছি যে একটু পিঙ্কিশ টোন হেয়ার কালার করব। আমি জানি না আমাকে কেমন লাগবে, বাট আমি করে দেখতে চাচ্ছি যে আমাকে আসলে কেমন লাগে। ঢাকা থেকে দেখছি আপু। আচ্ছা, বিগ ফ্যান, সবসময় আপনার ভিডিও দেখি, ওয়েট করি আপনার নিউ ভিডিওর জন্য। থ্যাংক ইউ সো মাচ আপু। আমার নামও মৌন। ও তাই? আচ্ছা মৌনতা আপু, আমার নামও মৌন। আমার নাম হচ্ছে মিশকাত জাহান মৌন। আমি যে পেজটা যেহেতু কাপল পেজ, এই জন্য আমি চেয়েছি যে আমাদের দুজনের নামটাই যেন থাকে। মেনলি হচ্ছে আমরা চেয়েছিলাম যে সবসময় আমরা কাপল কাপল ভিডিও করব, বাট বিয়ের পর বিয়ের ভিডিওগুলোই শুরু হয়েছিল আমার কাপল ভিডিও দিয়ে, বাট আমার হাজব্যান্ড চলে যাওয়াতে আমি অনেক সময় একলা একলা ভিডিও করেছি, একলা একলা ব্লগ বানিয়েছি। এখন যেহেতু একসাথে আছি, এখন আপনারা কাপল ব্লগ দেখতে পাচ্ছেন। আপু পুরান ঢাকা থেকে দেখছি। আচ্ছা, পুরান ঢাকা হচ্ছে আমার দাদু বাসা আরসিন গেটে। আর রংপুর থেকে দেখছি, রংপুর জাকি আপু রংপুর থেকে দেখছি। আচ্ছা, হাবিব ভাইয়া হচ্ছে রংপুর থেকে দেখছে আমাকে। মনি আপু নারায়ণগঞ্জ থেকে দেখছি। আচ্ছা আচ্ছা আপু, একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, তুমি তো এখন রান্না করো, বাসায় কাজ করো, তারপরেও তোমার নখ এত সুন্দর করে কিভাবে? কোনো টিপস? আপু এটা এটা রিয়েল না, এটা ফেক। আমি ফেক নেল লাগিয়েছি। আমার নখ লাইক আমি বলি, আসলে বিদেশের মানে বাইরের দেশের জীবনটা অনেক বেশি কষ্টের। মনে করে যে বাইরের দেশে মানুষ থাকে ভালো আছে, বাট আমার কাছে মনে হয় আমরা বাংলাদেশে যারা থাকি অনেক আরামে আছি, কারণ এখানকার লাইফটা না অনেক বেশি ডিফিকাল্ট। আর প্রত্যেকটা কাজ নিজের করতে লাগে, বাসার আপনার রান্না করা থেকে শুরু করে ঘর গুছানো, থালা বাসন ধোয়া, কাপড় তো ওয়াশিং মেশিনে ধুই, বাট মেলতে লাগে, মানে প্রত্যেকটা কাজ মনে করে নিজের করতে লাগে। আমি সারাদিন কাজ করতে করতে হাঁপিয়ে যাই যে নিজেকে কখন সময় দিব, মানে সেই সময়টা থাকে না আসলে। আর তারপরে সারাদিন এত কাজের মাঝখানেও যে আমি মনে করেন একটু সময় বের করে আপনাদের জন্য একটা ব্লগ রেডি করি। সীমান্ত কাজ থেকে আসে, ওকে একটু সময় দেওয়ার চেষ্টা করি, এই আর কি। আপু আপনার বিয়ের ব্লগ দেখে আমিও তোমার মতন করে শিখেছিলাম, এত ভালো লাগছিল তোমার আউটফিটটা। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। সীতাবগঞ্জ থেকে দেখছি, রিনা আক্তার। আচ্ছা আপু, সীতাবগঞ্জ হচ্ছে আমার ফেসবুক পেজে জার্নিটার ভিডিও শেয়ার করো। আমি পেজ খুলেছি বেশি দিন হয়নি, বাট আমি আমার কাবিনের পরই হচ্ছে পেজ খুলি, কাবিনের 6 মাস পরই হচ্ছে আমি পেজটা খুলেছি। বাট আমি আমার পেজটা রান হয়েছে হচ্ছে আমার এই জানুয়ারি থেকে, আমার বিয়ের প্রোগ্রামের পর থেকে। যখনই আমি আমার বিয়ের ব্লগগুলো আপলোড করেছি, সবাই এত এত পছন্দ করেছে, তারপর থেকে আমার পেজটা রান হয়েছে। অ্যান্ড আলহামদুলিল্লাহ সবার কাছ থেকে আমি অনেক ভালোবাসা পাচ্ছি। এতটুকুই চাই, আসলে আর কিছুই চাই না, আপনাদের কাছে আর কিছুই চাওয়ার নেই। আচ্ছা, আমি লাইভটা এখন শেষ করে দিচ্ছি, কারণ লাইভটা অনেক মানে আমার ফোনে চার্জ নেই, যেহেতু চার্জটা দরকার আমার, যেহেতু বাইরে আসছি। পরে তাহলে আপু তোমার সাথে আমি রাগ করছি, তোমার কমেন্ট করছে সানগ্লাসটা পরতে, সানগ্লাসটা পরে অনেক বেশি সুন্দর। আচ্ছা ঠিক আছে।
ওকে, সানগ্লাসটা পরে নিয়েছে। আচ্ছা আপু, আমি লাইভটা এখন শেষ করছি। লাইভটা আমি আর বেশি বড় করছি না, কারণ ফোনে এখন চার্জ নেই। আবার ইনশাল্লাহ লাইভে আসবো। সবাইকে আজকে এই পর্যন্ত, আমি হঠাৎ করে লাইভে এসে পড়েছি তো, আজকে এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো লাইভে। সবাইকে আল্লাহ হাফেজ।